আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার 7টা সন্তান ছিল। কয়টা সন্তান? 7টা সন্তান ছিল। 7টা সন্তান একবারে দুনিয়ার জমিন থেকে সাত ভেঙ্গে পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। তার 3টা স্ত্রী তালাক নিয়ে চলে গেছে। তিনি এমন ভাবে অসুস্থ হয়েছেন, শরীরটার থেকে কিরা পোকে কাটা শুরু করেছে, দুর্গন্ধ বের হয়েছে। এলাকার লোকেরা তাকে তাড়াইয়া দিচ্ছে। তার দাস দাসীগুলো, চাকর চাকরিনীগুলো সবগুলো বিদায় নিয়ে চলে গেছেন। তার 3টা স্ত্রী তার কাছ থেকে তালাক নিয়ে চলে গেছে। জবান থেকে জানতে চাই বিপদ বেশি না কম? এই কথা বলেন, বিপদ কম না বেশি? এই অবস্থায় শুধু বিবি রহিমা তার আদর যত্ন করেছে, তার সেবা যত্ন করেছেন। জঙ্গলে যায়া যায়া মানুষের কাজ কর্ম করিয়া বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করেছেন। আর সব তার কাছ থেকে তালাক নিয়ে চলে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের জিহ্বার মধ্যে সহ পোকায় ধরে ফেলেছে। যখন জিহ্বাটার মধ্যে পোকায় ধরেছে, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া বলেন, মালিক রে, পুরাটা শরীরের মধ্যে আমার পোকায় ধরেছে, আমি তোমার শুকরিয়া আদায় করলাম। কোনদিন তোমার কাছে কোনো অভিযোগ দেই না, কোনদিন তোমার কাছে কোনো অভিযোগ দেই না। আমার জিহ্বাটা বাঁচায় রাখো, আমি যেন তোমার আল্লাহকে ডাকতে পারি। আল্লাহু আকবার। একদিন নয়, 2 দিন নয়, 18 বছর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অসুস্থ ছিলেন। কিন্তু কোনদিন নামাজ ছেড়ে দেয় নাই, পর্দা ছেড়ে দেয় নাই, আমার আল্লাহর হুকুম ছেড়ে দেয় নাই। 18 বছর পরে আমার আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বললেন, ও আইয়ুব, শুনো শুনো, তুমি পড়ো, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামার রাহিমিন। আমার আল্লাহ তাআলা বলেন, আইয়ুব তুমি আয়াতটা তিলাওয়াত করো। আয়াতটা যখন তিলাওয়াত করলেন, তিনি দেখতে পাইলেন সামনে একটা নদীর মতো কূপ, একটা পুষ্কুনির মতো একটা দেখা যায়। আমার আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, ও আইয়ুব, তুমি এই পানির মধ্যে ডুব দাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানির মধ্যে ডুব দিলেন, সাথে সাথে 18 বছরের পূর্ব আইয়ুব সুন্দর যুবক আইয়ুব হয়ে গেলেন। আল্লাহু আকবার। যুবক হয়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বৈশা বৈশা আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন। ওই দিক দিয়ে বিবি রহিমা জঙ্গলতে আসিয়া দেখে একজন যুবক বৈশা বৈশা মুস্কি মুস্কি হাসতেছে। আর বিবি রহিমা ডাকতে বলেন, যুবক, তুমি বুঝি আমার স্বামীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছ? আমার স্বামীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়ে আমার ইজ্জত নষ্ট করার জন্য তুমি বুঝি এখানে বসে আছো? বিবি রহিমা পাগলের মতো হয়ে গেলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মুস্কি মুস্কি হাসলেন। কিছুক্ষণ পর যখন বিবি রহিমা অস্থিরের মতো হয়ে গেলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতে বলেন, প্রাণের বিবি আমার, শোনো শোনো, ভালো করে লক্ষ্য করে দেখো, আমি অন্য কেউ না, আমি হইলাম তোমার আদরের স্বামী আইয়ুব। আমাকে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। বিবি রহিমা লক্ষ্য করে তাকালেন। লক্ষ্য করে তাকায়া সাথে সাথে সিজদার মধ্যে পড়ে গেলেন। স্বামী স্ত্রী দুজন শুকরিয়ার সিজদার মধ্যে পড়ে গেলেন।
সিজদার মধ্যে পড়ে যাইয়া আনন্দ ফুর্তি করে রাত্রটা কাটায় দিলেন। রাত্র যখন শেষ ভাগ হয়ে গেল, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জোরে একটা চিৎকার মারলেন। এলাকার চতুর্পাশের মানুষগুলো হাজির হয়ে গেল। সব মানুষ এসে জিজ্ঞাসা করল, এতদিন তুমি অসুস্থ ছিলাম, কান্না করেছ, চিৎকার করেছ, এখন তুমি সুস্থ হয়ে গেলা, এখন কান্না করার, এত জোরে আওয়াজ করার কারণটা কি? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ও আমার এলাকার লোকেরা, ও আমার পাড়া প্রতিবেশী লোকেরা, আমি আইয়ুব 18 বছর যাবত অসুস্থ ছিলাম। 18 বছর প্রতিদিন ভোর রাত্রে আমার আল্লাহ জিজ্ঞাসা করতো, আইয়ুব তুমি কেমন আছো? আল্লাহু আকবার। আজকে আমি সুস্থ হয়ে গেলাম, আমাকে আমার আল্লাহ আজকে আর জিজ্ঞাসা করে নাই, আইয়ুব তুমি কেমন আছো? এই সুখে আমি কান্না করতেছি। ও দুনিয়ার মুসলমান ইমানদার, 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন, তারপরও কোনোদিন আমার আল্লাহর হুকুম ছেড়ে দেয় নাই। তিনি যখন জবানে বলেছেন আমার রব, এই কথা বলেন আমার রব, বিপদের সময় বলেছেন আমার রব, অসুস্থর সময় বলেছেন আমার রব। যারা বলবে আমার রব আমার আল্লাহ, হাজারো বিপদ যখন পড়ে যাবে আমার আল্লাহকে কোনোদিন ভুলবে